আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ছাদ বাগানে মরিচ চাষ পরবর্তী এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমি ছাদ বাগানে মরিচ চাষ নিয়ে আপনাদেরকে বিশদভাবে আলোচনা করেছি। ছোট থেকে প্রায় 20 দিন পর্যন্ত বয়স হতে হতে গাছে আপনারা কি কি ধরনের পরিচর্যা করবেন। ছাদ বাগানে মরিচ চাষ করতে হলে যেসব বিশেষভাবে যেসব পরিচর্যা করতে হয় সেটা হচ্ছে গাছের নিয়মিত পানি প্রদান, নিয়মিত সার প্রয়োগ এবং যেটা মূল সমস্যা থাকে সেটা হচ্ছে গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ। আমার সামনে এখন আপনারা দুইটা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ। শুধুমাত্র আমার এই একটা গাছেই পাতা কুঁকড়ে ছিল, আগে ভিডিওতে দেখিয়েছিলাম। এটা আমি অনেক স্প্রে করার পরেও কিন্তু গাছটা সেরে উঠতে পারছে না, কারণ এই গাছে অনেক পরিমাণে কিন্তু ভাইরাসটা ঢুকে গেছে। কিন্তু আমার যে বাদবাকি দেখেন পিছনে আরও অনেকগুলো গাছ আছে, এই যে আরও অনেক গাছ রয়েছে, একটা গাছেও কোনো ধরনের এই ধরনের পাতা কুঁকড়ে যাওয়া রোগ, পাতা হলুদ হয়ে যাওয়া রোগ বা মাকড়ের আক্রমণ কোনো কিছুই কিন্তু নাই। কেন নাই? কারণ আমি আপনাদেরকে যে পরিচর্যাটা দেখিয়েছিলাম, যদি আপনারা ওইভাবে গাছে কীটনাশক স্প্রে করেন, আশা করি কোনো গাছেই প্রবলেম হবে না। তো আমার প্রবলেমটা হয়েছে কেন? এই প্রবলেমটা হওয়ার মধ্যে প্রধান কারণ হচ্ছে গাছের আমি পানি দিয়ে ফেলেছিলাম বেশি এবং মাটিতে আমি আগাছা রেখেছিলাম যেসব পরিষ্কার করা হয়েছিল না, এর জন্য এই আক্রমণটা হয়েছে। আর যেটা হচ্ছে আমি নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে পারিনি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে দুই একটা পাতা কুঁকড়ে যে আমরা ওইভাবে পাত্তা দিই না যে হয়তো বা কিছু হবে না, কিন্তু আসলে কিন্তু ওটাতে আমাদের অনেক বেশি পরিমাণে প্রবলেম হয়। ওই দু একটা পাতা যখন কুঁকড়ে যায় তখন কি হয়, আস্তে আস্তে প্রত্যেকটা গাছেই মাকড়, থ্রিপস, অ্যাফিডস এই ধরনের যেসব কীটপতঙ্গ সবগুলা আক্রমণ করে গাছকে নষ্ট করে ফেলে। তো এই গাছের চেহারাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর এই গাছটা একদমই বাজে। তো যখন আপনারা এই ধরনের একটা আপনারা দেখা যাচ্ছে 20-50টা গাছ লাগালে এরকম একটা প্রবলেম হতেই পারে। গাছটা আপনারা উপরে ফেলে দিবেন, রাখবেন না, যেহেতু এটা সমাধান হচ্ছে না। আপনারা ট্রাই করবেন এটা সমাধান করার, মানে স্প্রে করে বা বিভিন্ন আরও কীটনাশক দিয়ে। যদি সমাধান না হয় গাছটা রাখার প্রয়োজন নেই, যেহেতু ভাইরাস ধরে গেছে। এই গাছটা যতই আপনি রাখেন কাজ হবে না, এটাকে উপরে ফেলে দিবেন। তো আমিও এই গাছটাকে উপরে ফেলে দেবো এখানে, আর এটা রাখবো না। আর বাদ বাকি যেসব গাছ রয়েছে এগুলাকে আমরা খাবার প্রদান করব, আরও স্প্রে করব, আর একটা পিজিআর প্রয়োগ করা লাগবে, যেহেতু গাছে ফুল চলে আসছে। আমার গাছে কিন্তু প্রত্যেকটা কুশিতেই ফুল চলে আসছে। আর এখানে আমি তেমনভাবে কিন্তু পিঞ্চিং করিনি, শুধুমাত্র একবার পিঞ্চিং করেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে। আমি এটা একটা প্লেলিস্ট তৈরি করে রাখবো মরিচ চাষ সম্পর্কে, ছাদ বাগানে মরিচ চাষ নিয়ে। ওই প্লেলিস্টটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মরিচ চাষ সম্পর্কে সমস্ত বিষয় কিন্তু বুঝে যাবেন। তো আমি একবারই মাত্র পিঞ্চিং করেছি, কারণ আমার চারাগুলোর বয়স একটু বেশি হয়ে গেছিলো। বেশি পিঞ্চিং করলে গাছের ক্ষতি হবে। তো কখন আপনারা বেশি পিঞ্চিং করবেন, তার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আপনাদের ছাদ বাগানে মরিচ চাষ নিয়ে আশা করি আর প্রবলেম থাকবেই না। আর আমার একটু সর্দি কাশির জন্য কথা একটু কেমন কেমন হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যখন আপনারা ছোট মরিচ চারা লাগাবেন, আপনারা যখন 3-4 পাতা হবে বা 5-6 পাতা হবে, তখন আবার পিঞ্চিং করে দিবেন। দেখবেন সাইড থেকে অসংখ্য কুশি বের হবে। আমার শুধুমাত্র একবার পিঞ্চিং করার কারণে কিন্তু একটা গাছ থেকে মোটামুটি 12টা-14টা করে কুশি বের হয়েছে। আমি এখন যদি আবার পিঞ্চিং করি তাহলে গাছের ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? কারণ গাছে ফুল চলে আসছে, আর গাছের বয়সও কিন্তু মোটামুটি অনেকই হয়ে গেছে, এখন আর পিঞ্চিং করার প্রয়োজন নেই। যখন আপনারা ছোট চারা লাগাবেন আপনারা 2 থেকে 3 বার পিঞ্চিং করতে পারবেন। প্রথম যখন 3 পাতা হবে, 6 পাতা হবে, তখন একবার পিঞ্চিং করে দিবেন। যখন পাশ থেকে আরও অনেক ডালপালা বের হবে 8-10টা, ওই ডালগুলোতে যখন আবার দেখবেন যে 4-5 পাতা হয়ে গেছে, তখন ওই ডালগুলো আরেকবার কেটে দিবেন। দেওয়ার পরে কিন্তু চাইলে আরেকবার আপনারা পিঞ্চিং করতে পারেন, তবে 2 বার পিঞ্চিং হলে মরিচ গাছে প্রচুর ঝোপালো হয়, আর পিঞ্চিং করার প্রয়োজন হয় না। আমাদেরকে আসি এই পর্যায়ে, অর্থাৎ এখন আমার গাছের বয়স কিন্তু 25 দিনের মতো হয়ে গেছে গাছের বয়স। আমি গত ভিডিওতে 20 দিন পর্যন্ত কি কি পরিচর্যা করেছি সেসব দেখিয়েছিলাম। এবার আমাদের গাছের বয়স কিন্তু 25 দিন আপ হয়ে গেছে। এখন আমরা কি পরিচর্যা করব? যখন গাছের বয়স 25 দিন পার হয়ে যাবে অথবা 1 মাস পার হয়ে যাবে, তখন দেখবেন গাছে ফুল চলে আসছে। বা অনেক ক্ষেত্রে অনেকের দেখবেন যেগুলো ছোট চারা লাগে সেগুলোর ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে, যেমন 1.5 মাস পর্যন্ত সময় লাগতে পারে ফুল আসতে। তো যেহেতু আমার 1 মাস পার হয়েছে, ফুল চলে আসছে, এখন আমাদেরকে গাছের খাবার দিতে হবে, কারণ ফুল বৃদ্ধি করতে হবে, যেন ফুল ঝরে পড়া না থাকে বা ঝরে না পড়ে যায়। এই ধরনের রোগগুলো সমাধান করতে হবে, গাছের স্বাভাবিক বৃদ্ধিটারও বিকাশ করতে হবে, মানে বৃদ্ধি বেশি ঘটাতে হবে। তো এই জন্য প্রত্যেকটা টবের মাটি খুঁড়ে নেবেন
এই যে এই ধরনের নিড়ানি অথবা যেটাকে দাউলি বলে, এটার সাহায্যে আপনারা প্রত্যেকটা গাছের মাটি গুঁড়া সুন্দরভাবে খুঁড়ে নেবেন। ঠিক আছে, প্রত্যেকটা টবে খুঁড়বেন, না খুঁড়ে কখনোই খাবার প্রয়োগ করবেন না। অর্থাৎ গাছের মাটি যদি আপনারা আলগা না হয় তাহলে খাবার প্রদান করবেন না। তো যখন খাবার প্রদান করবেন, ঠিক আছে, সুন্দরভাবে খুঁড়ে নেবেন। খুঁড়ে নেওয়ার পরে আপনাদেরকে যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 4 ধরনের খাবার প্রয়োগ করতে হবে। কি কি 4 ধরনের খাবার? 3টা হচ্ছে রাসায়নিক সার। যেমন আমার কাছে কিন্তু যে এপসাম সল্ট আছে, এটা হচ্ছে ফসফেট, এবং রয়েছে হচ্ছে পটাশ। এই 3টা খাবার প্রয়োগ করতে হবে। এর সাথে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করবেন। প্রত্যেকটা গাছের জন্য 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করবেন। তার সাথে এই যে ফসফেট সার এটা দিবেন 1 চামচ, এটা পটাশ সার দিবেন 1 চামচ, আর এই যে এটা এপসাম সল্ট এটাও দিবেন 1 চামচ। তবে পটাশটা আপনি একটু কমাই দিতে পারেন, পটাশ ফসফেট 1 চামচের একটু কম দিতে পারেন, তাহলে ভালো হবে। যেহেতু টবের সাইজ আমারগুলো ছোট, বড় টব হলে খাবারের পরিমাণ কিন্তু আরো বেশি হবে। তো এইগুলা সার আমরা প্রত্যেকটা গাছের গোড়াতে খুঁড়ে খুঁড়ে সুন্দরভাবে মাটি আলগা করে নিয়ে 1 মুঠো ভার্মি কম্পোস্ট এবং এই সারগুলা সুন্দরভাবে প্রয়োগ করব। তো এটা হচ্ছে আমাদের 1 মাস, অর্থাৎ 1 মাস পর বা ফুল আসার পরে, যখন ছোট ছোট ফুল আসা শুরু হবে আর কি, 2-1টা ফুল দেখা দিবে, তখন এটা প্রয়োগ করতে হবে। কারণ যদি আমরা এই যে এপসাম সল্ট প্রয়োগ করি তাহলে কি হবে, গাছের বৃদ্ধিটা ভালো হবে, গাছের পাতা সবুজ হবে, ফুলগুলা ঝরে পড়া কমে যাবে, ম্যাগনেসিয়ামের ঘাটতি কিন্তু এটা পূরণ করে দিবে। আর এই যে পটাশ সার দিলে কিন্তু ফলের সাইজটা আরো বড় হবে, ফলগুলা কিন্তু আরো সতেজ থাকবে। আর ফসফেট তো কিন্তু জানেনই সবাই, গাছের বৃদ্ধিটা আরো বেশি ঘটাবে, গাছের শিকড় বৃদ্ধি করবে, ডালপালা বৃদ্ধি করবে। এটা হচ্ছে সারগুলোর কাজ। তো এটা গেল আমাদের গাছের ফুল আসার, অর্থাৎ 1 মাস পরের খাবার। এই খাবারগুলো অবশ্যই গাছে দিতে হবে। এরপর আমাদেরকে কি প্রয়োগ করতে হবে? তো এগুলা খাবার দেওয়ার পরে আমাদেরকে প্রত্যেকটা গাছে সরিষার খোল ভেজানো পানি প্রয়োগ করতে হবে। সরিষার খোল ভেজানো পানি আপনারা প্রত্যেকটা গাছে টবের জন্য 8 ইঞ্চি বা 9 ইঞ্চি টবের জন্য আপনারা 250 ml পর্যন্ত পানি দিতে পারেন। খোল আপনারা ভিজিয়ে রেখে প্রত্যেকটা গাছে পানি দিবেন এইসব খাবার দেওয়ার পরে, তাহলে গাছ আরও অনেক বেশি শক্তি পাবে। তো যেহেতু আমি এই ভাইরাস আলা গাছটা দূর করে দেবো বাগান থেকে, তার সাথে কিন্তু ভাইরাসগুলো কিন্তু বাগানে থাকতেই পারে আরও, বা এই ধরনের মাকড় কিন্তু গাছে আক্রমণ করতে পারে। আমার কোনো গাছে প্রবলেম দেখতেছি না, শুধুমাত্র একটা গাছে দেখেছি যে একটা পাতা কেমন হলুদ হয়ে যাচ্ছে, পাতাটা কুকড়ে যাচ্ছে। তার মানে আমার বাগান থেকে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের পোকা বা এই ধরনের ভাইরাস কিন্তু এখন পর্যন্ত বাগান থেকে যায়নি। এর জন্য এবার আমাদেরকে কি সার মানে কি কীটনাশক প্রয়োগ করতে হবে? যেহেতু আমাদের বাগান একদম ফ্রেশ রাখবো, ফ্রেশ রাখার জন্য এই ধরনের কীটনাশক কিন্তু অবশ্যই প্রয়োগ করতেই হবে, এটা বাধ্যতামূলক। তো এই ধরনের মাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে হলে আমাদেরকে 3টা কীটনাশক প্রয়োগ করতে হবে। প্রথমটা হচ্ছে এই যে ভার্টিমেক, এটা আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখিয়েছি। ভার্টিমেকের সাথে আপনার যেটা দিবেন সেটা হচ্ছে একতারা। এটা হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির খুবই ভালো একটা কীটনাশক। পাতা কুকড়ে যাওয়া রোগ, অ্যাফিড, থিপস, মাকড় সব ধরনের কীটপতঙ্গ থেকে কিন্তু এটা আমাদেরকে গাছগুলোকে বাঁচাবে। আর একটা যেটা দেবো সেটা হচ্ছে ছত্রাকনাশক, কারণ গাছের শিকড় দেখা যাচ্ছে পচে যেতে পারে, পাতা পচে যেতে পারে, যেহেতু তখন ফুল আসছে অনেক ধরনের ছত্রাক কিন্তু আক্রমণ করবে। তো এই জন্য আমরা এই যে অটোস্টিন কার্বনডাজিম গ্রুপের পাউডার, এটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো কোনটা কি পরিমাণে আমরা প্রয়োগ করব? এটা প্রতি লিটার পানির জন্য আপনারা 1 ml করে দিবেন। 1 লিটার পানিতে 1 ml এটা গুলিয়ে নেবেন। এটা আপনারা 1 লিটার পানিতে 0.30 গ্রাম, অর্থাৎ হচ্ছে 1 গ্রাম নয়, কিন্তু এটা হচ্ছে 0.30, ঠিক আছে, 30 গ্রাম। মানে এটা আপনারা 3 লিটার পানিতে আপনারা 1 গ্রাম ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা যেহেতু খুবই কম পরিমাণের লাগছে, এই জন্য আমি 3 লিটার পরিমাণটা বললাম। 3 লিটার পানিতে এটা আপনারা 1 গ্রাম ব্যবহার করতে পারবেন। আর এটা এটা আপনার অটোস্টিন যেটা পাউডারটা রয়েছে ছত্রাকনাশক, এটা আপনারা 1 লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার করতে পারবেন। তো এই 3টা আপনারা সুন্দরভাবে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। স্প্রে করে দিলে দেখবেন গাছের যত ধরনের পাতা কুকড়ে যাওয়া রোগ আছে, অ্যাফিড, থিপস, মাকড়, লাল মাকড়, মানে প্রত্যেকটা যেসব কীটপতঙ্গ অর্থাৎ আপনাদের গাছগুলোকে নষ্ট করে ফেলে, সবগুলো কিন্তু মারা যাবে। গাছের বৃদ্ধি দেখবেন অনেক সুন্দর হবে, গাছের পাতাগুলো সতেজ থাকবে। তো এইগুলা প্রয়োগ করার ঠিক 7 দিন পর আপনাদেরকে আরেকটা কীটনাশক ব্যবহার করতে হবে, কারণ গাছে ফুল চলে আসছে, ফুলগুলাকে টিকাতে হবে। এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে মিরাকল, অর্থাৎ
এটা এক ধরনের পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা দিলে কি হবে, গাছের ফুল ঝরে পড়া বন্ধ হবে। গাছের যেসব হরমোনের প্রয়োজন, এই হরমোনগুলো কিন্তু গাছ পাবে। গাছের খাদ্য তৈরি করার প্রক্রিয়াটা আরও ভালো হবে, গাছের সুন্দরভাবে বৃদ্ধি ঘটাবে, ফুল ফল বড় করবে, ফুলের পরিমাণ বাড়াবে। অর্থাৎ পিজিআর কিন্তু খুব ভালোভাবে গাছটাকে আরও সুন্দর সতেজ করবে। তো এই পিজিআরটা আপনারা ঠিক আমি যখন ফুল যেহেতু প্রথম ছোটো চলে আসছে, এখন আপনারা একটা এইসব কীটনাশকগুলো দিবেন। চাইলে কিন্তু আগে এটা ব্যবহার করতে পারেন, তার ঠিক 7 দিন পরে এটা ব্যবহার করতে পারেন, যদি গাছের কোনো ধরনের সমস্যা না থাকে। আর যদি গাছের কীটপতঙ্গ থাকে, গাছের পাতা পুড়ে যাওয়া রোগ থাকে, তাহলে আপনার এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করার পরে এটা ব্যবহার করবেন। তো 7 দিন পরে এটা আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 1 ml করে। এটা ব্যবহার করলে দেখবেন গাছের গ্রোথটা কেমন হচ্ছে, গাছের ফুল ফল কেমন বৃদ্ধি পাচ্ছে। এটা আপনার কল্পনার বাইরে চলে যাবে, গাছের বৃদ্ধি এবং গাছের ফুল ফল। আমি পরবর্তী আপডেটও আপনাদেরকে দিব। এই পর্যন্ত আমি মোটামুটি 30 দিন পর্যন্ত আমার গাছের পরিচর্যা নিয়ে আপনাদেরকে আপডেটটা দিলাম। আর অবশ্যই আপনারা প্রতি সপ্তাহে একবার করে খোল ভেজানো পানি দিবেন গাছের ফুল না আসা পর্যন্ত। ফুল আসার পরে আপনারা 10 থেকে 12 দিন পর পর খোল ভেজানো পানি দিতে পারেন, তাহলে গাছের বৃদ্ধিটা আরও অনেক বেশি হবে। যেহেতু এটা ছাদ বাগান, চাষাবাদ যেসব চাষের জমি রয়েছে সবের জন্য হিসাব আলাদা, তবে ছাদ বাগানে পরিচর্যা একটু ভালোভাবে করার প্রয়োজন। তো আজকের মতো এই পর্যন্তই। আরও আপনারা ভিডিও পাবেন, আরও এপিসোড পাবেন, সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।